জামাই বেটা আমার হাতের রান্না খেয়ে বুঝতেই পারলো না এটা ব্রয়লার মুরগি ছিল নাকি দেশি মুরগি ছিল নাকি অন্য কিছুর মাংস ছিল। আর রান্নাটা হচ্ছে এক ধরনের শিল্প, আপনি যে রকম ভাবে রান্না করতে চাইবেন সেভাবেই রান্না করতে পারবেন, আর রান্নার টেস্ট কিন্তু আপনার হাতে। তো যাই হোক, প্রথমে আমি আলু, পেঁয়াজ, রসুন সব উপাদান দিয়ে যা যা দিতে হয় সব একসাথে মেখে 10-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আবার আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিলাম বাদামি ভাবে, মাংসটা ঢেলে দিলাম। এখন আমি খুব ভালোভাবে অল্প আছে ধীরে ধীরে ঢেকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা যতই কষাবেন ততই মজা, ততই টেস্ট। এভাবে আমার মা রান্না করতেন, আমার মার থেকে আমি শিখেছিলাম। যখন পানি ছেড়ে এসেছিল, টেনেও গিয়েছিল, তারপরে আমি এখানে দিয়ে জিরে, দারচিনি, লং, এলাচি সব একসাথে বেটে রেখেছিলাম, একটু পানি দিয়ে গুটানোটা করে দিয়ে দিয়েছিলাম তরকারিতে। হালকা করে ঝুলের পানি দিয়ে দিলাম, টেনে আসলেই কিন্তু নামিয়ে নেব। এই দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। মাংস কিন্তু আমার ঝুল ঝুল খেতে একদমই পছন্দ না, আমার কিন্তু একটু আটালো আটালো হবে, অল্প পানি হবে। হয়ে গেলে বাটিতে পরিবেশন করার জন্য ঢেলে নিলাম। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। জামাই বেটা তো বুঝতে পারলো না এটা কি রান্না করেছিলাম, খেয়ে তো বললো সেই স্বাদ গো।